তাহলে মূল কথা কি? বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হিসাবে চাপানো হবে সেটা হলো ভালো চালচলনের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত সলাত, নামাজ। এই ইবাদত মানুষের সাথে আপোষ করে না, অন্যান্য ইবাদত করে। সলাত মানুষের সাথে আপোষ করে না। আপোষ মানে হজ একটা ফরজ বিধান। আপনি বলছেন যে আমি এবছর যাব না, সামনেবার যাব, ঠিক আছে যান, অথচ ফরজ বিধান, এই যে আপোষ। যাকাত ফরজ বিধান, আপনি বলছেন যে আমি 2 মাস আগেই দিব, দেন। আপনি বলছেন যে 20 দিন পরে দিব, দেন, যাকাত দিলেই হলো, এই যে আপোষ। রমজান মাসের ফরজ সিয়াম, আপনি অসুস্থ, তা আপনি বলছেন আমি আজকে সিয়াম থাকতে পারছি না, থাকিয়েন না, ছেড়ে দেন, পরে করবেন, এই যে আপোষ। অথচ সব ফরজ বিধান। সালাত নামাজও একটি ফরজ বিধান, কিন্তু আপনার সাথে কোনো প্রকার আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, কেমন করে করেন? মাটি নেই, এমনিতে করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়েন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকেই পড়েন। বসে থেকে যায় না, তো শুয়ে থেকেই পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায়, পরিষ্কার নেই, অপরিষ্কার যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন। কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়েই পড়েন। এক ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে, মানুষের সাথে আপোষ করে না। আপনি পানিতে না, মাটিতে না, আকাশে না, রাস্তাতে, গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, সময় পার হয়ে যাচ্ছে, সালাত আদায় করেন। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত একটা সালাত। এর নেকি দাঁড়ি পাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে হজ একটি বড় ইবাদত। হজ কবুল হয়ে গেল, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। এই হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? আপনি দল করে, সংগঠন করে, নির্বাচন করে কোথায় চলে গেছেন আপনি নিজেই বুঝতে পারছেন না। আমি মানুষ না পশু? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহমাজাল, বরং তার চেয়ে খারাপ মানুষ। আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন, কুকুর শ্রীগের চেয়ে খারাপ। এটা তো বগড়া, মানে কি বলতে চাইলেন আব্দুর রাজ্জাক সাহেব? বলতে চাইলাম বোনকে জমি দেয় না, যৌতুক নেই, পশু প্রাণীর চেয়ে খারাপ। এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, সালাম দিয়ে উঠে চলে যাবো আজকে। তোমার বাপ তোমার যৌতুক নিয়েছে বেটা, কা পুরুষের সন্তান, কা পুরুষ, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা। পরের টাকার মোটর সাইকেলে উঠো কেন? শরম হয় না, লজ্জা হয় না তোমাকে? আমি ভিক্ষা করে খেতে বলেছি, এটা আজকের কথা নয়। আমি 90 সাল থেকে তোমরা বাপ বেটাকে ভিক্ষা করতে বলছি। ভিক্ষা ভালো নয়, তবে জায়েজ। উপার্জনের পথ 4টে, ভিক্ষা তার মধ্যে নেই। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি, সাধারণত 25 দিনে শেষ হবে। 3, জমি চাষ, হয় সমান সমান, না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন
সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন বাদামের ব্যবসা করে। বাদাম, চীনা বাদাম 200 টাকা, যদি সত্যবাদী হন। গাইবান্ধা থেকে বগুড়া আসছে ট্রেন, তো আমি আছি সেদিন, কেন যে আসছি ট্রেনে, তো আমি বলছি এই ছেলে একটু বাদাম দাও তো আমাকে 100। তো দিচ্ছে, তো আমি বলছি দেখি তোমার দাঁড়িটা আমি ধরে দেখি, তো দেখ তো দেখি, আমি ধরে দেখি, তো দিলাম, একটু কমে গেল। তো বলছি কম দিচ্ছ যে? সবাই খেয়ে নেয় তো, 2 টাকা করে খেয়ে নেয়। যে মানুষ দেখছো ওই বিপদে, আর এই মানুষ এরাই জালেম। এ বুঝতে পারে না যে 200 টাকার ব্যবসা করে, আমি যে 2টা নিচ্ছি, আরো যে 2জন 2টা নিল, এটাই হলো সীমা লঙ্ঘন, এটা হলো জুলুম, এটা হলো সীমা লঙ্ঘন। জুলুম করিয়েন না। যদি খুব বেশি করেন তাহলে আধ সামদ দেখতে দেখতে নাই, আর যদি একটু তার চেয়ে কম হয় তাহলে 2-3 মিনিট, এই যে ফেরাউন, এই যে ডুবলো ডুবলো ডুবলো, এই নেই। আর যদি তার চেয়ে একটু কম করেন, মানে জুলুম করেন জাতির উপরে, 45 মিনিট। জুলুম করবেন না জীবনে মানুষের সাথে, সাধারণ হয়ে বাঁচেন। অত্যাচার, রাহাজানি, মারামারি, অন্যায়, অবিচার, লুটতরাজ, জেল হাজত, এগুলো থেকে বেঁচে থাকেন। মাটির মানুষ, অল্প দিন বাঁচতে এসেছেন, বাস প্রতিশোধ নেবেন না, আর মানুষের বদনাম করবেন না, যা হবে হবে। প্রতিশোধ নেবেন না, বদনাম করবেন না, যা হবে হবে। 2টা কাজ হাতে নেবেন, প্রতিশোধ নিব না, বদনাম করব না, যা হবে হবে। পথ সহজ। শুনুন, সুন্দর করে অজু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতার পরে বসে বসে জিকির করলে, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে জিকির আজকার করলে, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের একটা কাজের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলেন না সেটা কি আল্লাহ নবী? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে সুন্দর করে অজু, পায়ে হেঁটে মসজিদ, আর সলাতের পরে বসে বসে জিকির। লোকটা যখন এরকম করলো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এই কাজের আমল যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে ভালো চাল চলন কি জিনিস? আমি আগে একটা দলিল পেশ করি, তারপরে এখানে আবার আসবো 2-1 মিনিটের জন্য ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ খুলুকুন হাসান। বিচারের মাঠে আদম সন্তানের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি, সবাই তো বুঝতে পারবেন এটা ইসিম তাফজিল, মানে অধিক ভারী। সবচেয়ে যেটা ভারী নেকি চাপানো হবে সেটা হলো সদাচরণের নেকি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি। ভালো চাল চলন সবাই বুঝি। তোমরা কি দায়িত্বশীল? তোমরা যারা দাঁড়িয়ে আছো তারা দায়িত্ব পালন করলে ভালো কথা করো, আর তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমাদের সতর্ক করছি, রাস্তায় যেন কেউ দাঁড়িয়ে না থাকে। হয় আসতে হবে, না হয় চলে যেতে হবে, হয় ভিতরে এসে বসতে হবে, না হলে চলে যেতে হবে। আমি নির্বাচনের জন্য আসিনি, আমি ঢং দেখতে আসিনি। আপনার যদি অনুকূলে হয় থাকেন, আমি আপনার জন্য এসেছি। যদি আপনার অনুকূলে না হয়, রাত অনেক হয়ে গেছে, বাড়ি যান। আপনি এখানে গল্প করছেন কেন? নিজেকে পশু প্রাণী মনে করছেন কেন? আমি তো আপনাকে পশু প্রাণী মনে করিনি।
আপনাকে তো আমি মানুষ মনে করছি এবং আমি আপনার জন্যই এসেছি। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি নিজেকে মানুষের পরিচয় দিয়ে বসেন, দেখেন আমি আপনার উপকার করতে পারি কিনা, ইনশাআল্লাহ করব। ভালো চালচলন সবাই বুঝি। মানুষে বলে লোকটা খুব ভালো, এই যে মানুষে বলে তার ব্যবহার খুব ভালো, এই যে মানুষে বলে খুবই খারাপ, ওর সাথে যায় না, ওর সাথে থাকেন না, ছেলেটা খুব খারাপ, লোকটা খুব খারাপ, এই যে মানুষও বুঝে। বাস্তব দেখবেন যে এখানে মোড়ে আপনি অটোতে বসে আছেন আর আমি উঠতেই ছেলের টান দিয়েছি, তেমনি আমি আপনার মুখের উপরে পড়ে গেছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। একটু পরে আর একটা অটোতে একজন বসে আছে, আরেকজন উঠে না বসতে ও টান দিয়েছে, তখন ও একবারে ওর উপরে হুমড়ি খেয়ে পড়ে গেছে। তখন বসে থাকা লোকটা বলছে চোখ নাই, চোখ নাই, দেখতে পান না, হিসাব করে গাড়িতে ওঠান না, বিবেচনা নেই। কোনটা ভালো লাগলো আপনাকে? তাহলে আমরা সবাই ভালো চালচলন বুঝি, ভালো চালচলন খুব দিনের মতো বুঝি। এবার বুঝলাম যে ভালো চালচলন সবাই বুঝি, আর এটাও অবগত হলাম যে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো চালচলনের নেকি। এমন কোন ইবাদত নাই পৃথিবীতে যার নেকি ভালো চালচলনের নেকির মতো ভারী হতে পারে। দুনিয়াতে দুটা তাসবিহ আছে, তার নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কালেমা তানে, দুটি বাক্য, খাফিফা তানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, ওযু লাগে না, শরীরে শক্তি লাগে না, টাকা লাগে না, ইবাদতে টাকা লাগে, তার নাম হজ। ওযু লাগে, তার নাম সালাত। কষ্ট পাওয়া যায়, তার নাম সিয়াম, না খেয়ে থাকতে হয়, ইচ্ছা করলে পানি পান করা যায় না, এগুলো ইবাদত, শ্রম আছে। কিন্তু অবাক ইবাদত আছে, দুইটা বাক্য একেবারে হালকা উচ্চারণে, আর রহমানের নিকটে প্রিয়, আর দাড়ি পাল্লায় ভারী। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে আল্লাহ রাসূল বলেননি যে সবচেয়ে ভারী, বলেছেন যে ভারী, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী, তবে বলেননি যে সবচেয়ে ভারী। এইখানে বলেছেন যে ভালো চাল চলনের নেকি সবচেয়ে ভারী। মহান আল্লাহ বলেন ভালো চাল চলন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে ভালো আচরণে প্রতি উত্তর দেন। মানুষের সাথে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলবে, যেভাবে বলবে, আপনি তার চেয়ে উত্তম ভালোভাবে বলবেন, ঠগা হোক আর জিতা হোক। কোনো সময় নিজেকে কষ্ট দিবেন না যে অত বলে নিল, অত বলে নিত। বস্তির মহিলা ঝগড়া লাগলেই এমন ফাহেস কথা বলে, ও মনে করে যে যত অশ্লীল বলতে পেরেছে তত খুশি। যখন ঝগড়া শেষ হয়ে যায় তখন ও বলে যাক স্বাদ মিটিয়ে নিয়েছি, একবারে মন ভরে বলেছি, স্বাদ মিটিয়ে নিয়েছি। তাহলে কি ও সফল? জি না, ও সফল নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রতি উত্তর সুন্দর দিতে হবে, তাহলে যেই দূরত্ব শত্রুতা রয়েছে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে।
মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে শক্ত প্রতি উত্তরের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম বলুন। প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম বলুন। আপনি উত্তম বলতে বাধ্য, কখনো জোর করে কিছু করবেন না, জোর করে মনের সুবিধা নেবেন না। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আপনার আচরণটা নরম। যদি আপনি কর্কশ হতেন, আপনার স্বভাবটা যদি ভালো না হতো, লানফাজ্জু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। জীবনে প্রতিশোধ নেবেন না, শুধু মাফ। প্রতিশোধ নেই, শুধু মাপ। দেখা যাক কি হয়, কত লস হয়। শুনুন, ওয়াস্তাগফির লাহুম, আপনি মানুষের জন্য ক্ষমা চান। আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি পাল্টা বলুন, আল্লাহ, ও আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। প্রতিপক্ষর সিম গাছ, আপনার সিম গাছ প্রতিবেশীর ছাগলে কেটে দিয়েছে, একবারে সিম ধরবে এই সময়। তখন প্রতিপক্ষ কিছু গালি দিয়েছে, তো আপনার স্ত্রীও গালি দিয়েছে। তখন আপনি বাড়িতে আসতে আপনার স্ত্রী আপনাকে বলেছে, তখন আপনি বলেন তাকে গিয়ে যে আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, এই জন্য আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে, তাই আমি ক্ষমা চাইতে এসেছি। পারবেন? ইনশাল্লাহ। চুপ হয়ে গেলেন যে? আজকে এখান থেকে উঠে বড় ভাইকে ক্ষমা করে দিতে হবে, ওরই কারে গন্ডগোল হয়েছে, কথা হয় না অনেক দিন থেকে। আর আপনার মায়ের সাথেই ছেলে, তোমার মায়ের সাথে তোমার চাচি যেটা বড়, ওর সাথে আর কথা হয় না। গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। তোমার মাকেই ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে, আজকেই। এবং নির্বাচন করতে গিয়ে যত মানুষের বদনাম করেছ, 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিতে হবে। আর জীবনে এগুলো কাজ করিও না, এই কাজে আসিও না। উপার্জন একটা বাছাই করো, প্রয়োজনে বাদাম বিক্রি, প্রয়োজনে কলা বিক্রি, এই পথে আসিও না, এই পথ জায়েজ নয়। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। পৃথিবীর মানুষ, 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবেই। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। 2, রাগকে দমন করে যে। 3, মানুষকে মাফ করে যে। এরা জান্নাতে যাবেই। রাগ দিয়ে কাজ নেবেন না। লাইসা সাদীদ, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে ক্ষমতাশীল হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, শক্তিশালী সেই। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, সে হলো শক্তিশালী। খবরদার, ঝগড়ায় প্রতিবেশীকে গালি দিবেন না, প্রতিবেশীকে মারতে যাবেন না, ভাই ভাই ঝগড়া করবেন না। আমাদের গ্রামে একদিন দেখেছি 2 ভাই ঝগড়া করছে, দিয়ে সব জিনিসপাতি ভাগ করতে লাগলো, দিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনে, আমরা দৌড়িয়ে গেছি, খুব ঝগড়া। তারপরে বলছে একজন আর একজনকে, থাম, আমার এই ভিটে বাড়ি তোর কাছে বিক্রি করব না,
এমন এক মানুষের কাছে বিক্রি করে যাব যে তোকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে, আর আজকে আপনাকে বলছি ভাই ভাইয়ের সাথে যে গন্ডগোল আছে আজকেই মিটাতে হবে, আগামীকাল সন্ধ্যা পার না হয় যেন, মিটাতেই হবে এবং আপনাকে তার হাত ধরে এই সম্পর্ক গড়তে হবে। যতদিন পর্যন্ত সম্পর্ক না ঠিক হয়েছে ততদিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। মৌলানা সাহেবেরা খুব বিপদে আছে, মৌলানা সাহেবরা কি আছে, খুব বিপদে আছে। একজন বিপদে পড়লে আর একজন বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে।